নমস্কার বন্ধুরা, এখন আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি। এইটা WBPSC মিসলেনিয়াস 2018 সালে এসেছিলো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসে। তো দেখে নিন কোশ্চেনটা কী আছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো হলে এবং প্রস্থ যদি 3 সেমি বাড়ানো হয় তাহলে এটা একটি বর্গক্ষেত্রে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উভয় সমান হয়। তো আয়তক্ষেত্রের পরিসীমা কত সেটাই বার করতে বলছে। তো চারটে অপশান আছে, অপশানে আমরা পরে আসছি, আগে আমরা দেখে নিই। এইরকম স্কেচটা হবে, আয়তক্ষেত্র থাকবে, তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমে যাবে, প্রস্থ 3 সেন্টিমিটার বেড়ে যাবে। তো আমরা এখন কিভাবে করব, আমরা এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L ধরে নেব, প্রস্থ B ধরে নেব, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে L ইন্টু B। আর এখন যদি বর্গক্ষেত্রে পরিণত হয় তাহলে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমে যাবে, তার মানে L-4, প্রস্থ 3 সেন্টিমিটার বেড়ে যাবে, মানে B-B+3। তো এখন যেহেতু বর্গক্ষেত্র হচ্ছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলে তো আলাদা কিছু ব্যাপার থাকে না, সেই হিসাবে L-4 = B+3, এই দুটোই একই হয়। তাহলে এটা থেকে ইকুয়েশন যদি করি তাহলে L = 7 + B পেয়ে যাচ্ছি। তাহলে আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, L-4 × B+3। তাহলে এখান থেকে যদি আমি L এর মান বসাই তাহলে আমি B এর মান পাই 9। এবার যেহেতু B এর মান ভ্যালু 9 এসেছে তাই L এর মানও আমি এখান থেকে বসিয়ে দিয়ে 7 পেয়ে গেলাম। তো এখন আমাকে আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে বলেছে, তাই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × L + B। তাহলে আমার 50 এসে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে CA-তে 50 আছে। তো আশা করি বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটাও করে দেবেন।